ওয়ামা আদরাকা মাল কারিয়া, এই জমিন তো চূর্ণ বিচূর্ণ হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযা নুজুমু কাদারাত, ইযা সামাউ ফাতারাত। সুবহানাল্লাহ বলেন। সব কিছু ফাইটা যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্য গুলা ছিটকে পড়ে আরম্ভ করে দিবে, সাগরের পানি গোলার ভেতরে দিয়া আগুন দাও দাও করে জ্বলতে আরম্ভ করে দিবে, পাহাড় গুলা বাড়ির চোটে তুলা হয়ে উঠতে আরম্ভ করে দিবে, মানুষগুলা পাহাড়ের দিকে যাবে, পাহাড়ের জঙ্গলার মানুষগুলা জীব জন্তু গুলা মানুষের ঘরের দিকে আসতে থাকবে। হাই কি হইল কি হইল, দেখবে কিয়ামত আগাম হয়ে গেছে। এইভাবে কিয়ামত যখন হয়ে যাবে, মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ পাক সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিবে, জমিনকে বলবে হয়ে যাও, এবার জমিন হয়ে যাবে। কেমন খবর জমিন? এবার জমিন যখন প্রশ্ন করবে, এবার আল্লাহ পাক বলবে জমিন তুমি তামার হয়ে যাও। তামার হবো কেন রে মাওলা? তুমি তো স্বর্ণ কইলে হয়ে যায়, তুমি তো মণিমুক্ত করে হয়ে যায়, তুমি তো আরো দামি দামি পদার্থ বললে হয়ে যায়, তামা কেন লাগাইবারে মাওলা? তামার একটা গুণ আছে, এই পাশ থেকে কারেন্ট ছোঁয়া দিলে তারের ভিতরে তামা, এই মুহূর্তের ভিতরে সব জায়গায় কারেন্টের ভিতরে আলো পৌঁছা যায়। বলেন সুবহানাল্লাহ। তামা গরম হয়ে যায় সেকেন্ডে, অন্য অন্য ধাতু গরম করতে সময় লাগে। আল্লাহ তুমি তামা দিয়ে জমিন বানাইলা, হাসরের ময়দানটা হবে আরাফাতের ময়দান, ওখান থেকেই হবে হাসরের ময়দান। এই জমিন কিন্তু থাকবে না, এই জমিনকে আল্লাহ পাক সমান করে দিবে, কোথাও কোনো খাল বিল নদ নদী থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। এবার এই জমিনটা যখন হাসরের ময়দান হয়ে যাবে, পূর্ব দিকে থাকবে আসমানের এক মাথা, পশ্চিম দিকে থাকবে আসমানের আরেক মাথা, উত্তর দিকে থাকবে আসমানের এক মাথা, দক্ষিণ দিকে থাকবে আসমানের এক মাথা। আসমান যত বড় হবে, মাওলা তার জমিনকে টান দিয়া তত বড় বানাইয়া ফেলবে। কবরের ভিতরে 40,000 বছর পর্যন্ত থাকবার পরে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ও ইসরাফিল সিংহে এবার ফু মারো। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু মারবে। এখনো কেউ হাসর ময়দানে ওঠে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, ডাইনে আবু বকর, বামে হযরত ওমর, দুইজনের হাত ধইরা ধইরা, দুইজনের হাত ধইরা ধইরা রওজা পাক থেকে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠাবে। এরপর আবু বকর ওমরকে। নবী বলতেন আমি দুইজনের হাত ধইরা ধইরা হাসরের ময়দানে উঠবো। সুবহানাল্লাহ। তারপরে আমার নবী যে একটা চিৎকার মারবেন, এ আল্লাহ ওই আমার লুকাইয়া আমার উম্মত গুলা জাহান্নামে কে দিয়া দিলানি। হাসরের ময়দানে যে কোনো মানুষ দেখি না, হাসরের ডাইনেও দেখি না, বামেও দেখি না, সামনেও দেখি না, পিছনেও দেখি না। একটু পরে আল্লাহ পাক বলবে, বন্ধু টেনশন করিও না, ঘাবড়াইয়া যাইও না, এটা হাসরের ময়দান। তোমার শানের সাথে কোনো শান চলে না, তোমার মানের সাথে কোনো মান চলে না, তোমার ইজ্জতের সাথে কোনো ইজ্জত চলে না। তোমার মাকাম হইল সবার উপরে, তোমার সর্বতম উঠাইছে। এরপরে হাসরের ময়দানে সবাই ওঠা আরম্ভ করে দিবে। এবার যখন হাসরের ময়দান এবার ওঠা আরম্ভ করে দিবে, এবার হাতটা বাক্কা খেয়া যাবে। তাবলীগে যারা গিয়েছিলেন, আল্লাহু আকবার, তাবলীগে যারা গিয়েছিলেন এবার দেখবেন বলে কোন দিকে যাবো, ডাইনে ডাইনে চলো। এবার চরমনে যারা গিয়েছিলেন ডাইনে ডাইনে চলো। কথা বল ঠিক কিনা? পাগড়িওয়ালা বাহিনী থাকে হাসরের ময়দানে। আল্লাহ পাক এইরকম জামাত তৈরি করবেন, সবাই যখন পিপিলিকের ন্যায় উঠতে আরম্ভ করে দিবে, কোন দিকে যাবে হাতটা বাক্কা খেয়ে যাবে। একদল ফেরেশতারা বলবে, ওই যে তোমার বরাবর দেখা যায় আল্লাহ পাকের আরশ, ওই আরশের দিকে রওনা করো। আরশের সামনে সামিয়ানা আছে, ওই সামিয়ানার নিচে সবাই চলে যাও। বলেন সুবহানাল্লাহ। মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর আছেন, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাল্লে বাংলাদেশের খলিফা। আর কোন এত বড় খলিফা নাই। হুজুরের কলিজার টুকরা চলে আসছেন। বয়ান চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো?
মাশাআল্লাহ। হে আমার ভাইয়েরা, আল্লাহ পাক এবার হাসরের ময়দানটাকে এবার 7টা বাউন্ডারি দিবেন। প্রথম আসমানকে আল্লাহ পাক বলবেন ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ পাক কিন্তু এই আসমান ভিন্ন আসমানে পরিণত করবেন। এবার আসমানকে বলবে আসমান তুই এবার তোর ভিতরে যত রক্ষিত বাহিনী আছে এবার হাসরের ময়দানে পাঠাও। এবার আসমানের সমস্ত রক্ষিত বাহিনী একজন আরেকজনের হাত ধইরা ধইরা হাসরের ময়দানে নামতে আরম্ভ করে দিবে আর বলবে চতুর্দিকে একটা বাউন্ডারি দিয়া দাও। এক বাউন্ডারি হয়ে যাবে। এবার দ্বিতীয় আসমানকে বলবে দ্বিতীয় আসমান তোর ভিতরে যত রক্ষিত বাহিনী আছে আর তোদের ওখানে কোনো কাজ নাই। আজকে হইল ফয়সালার দিন, আজকেই হবে চূড়ান্ত দিন, আজকে এই ডিউটি শেষের পরে আর কোনো ডিউটি নাই। দ্বিতীয় আসমানের ফেরেশতা নাজিল হবে, দ্বিতীয় একটা বাউন্ডারি হয়ে যাবে। দ্বিতীয় আসমানের ফেরেশতাদের হুকুম দিবে, তারাও হাসরের ময়দানে নাজিল হবে, দ্বিতীয় একটা বাউন্ডারি হয়ে যাবে। নারায়ণ তাকবীর। 3টা বাউন্ডারি পরে চতুর্থ আসমানের ফেরেশতাদেরকে বলবে তোদের থাকবার আর ওখানে কোনো কাজ নাই, নামো হাসরের ময়দানে, আজকে হবে চূড়ান্ত ফয়সালার দিন। এবার তারাও নাইবা আরেকটা বাউন্ডারি দিবে। পঞ্চম আসমানের ফেরেশতারা তারাও নামবে, আরেকটা বাউন্ডারি হয়ে যাবে। ষষ্ঠ আসমানের ফেরেশতারা তারাও নামবে, আরেকটা বাউন্ডারি হয়ে যাবে। সপ্তম আসমানের ফেরেশতারা নামবে, বাউন্ডারি আরেকটা হয়ে যাবে। বলেন তো রাউন্ড বাউন্ডারি কয়টা হইল? 7টা। এই 7 নম্বর ফেরেশতারা 1 নম্বর ফেরেশতারা একটা বাউন্ডারি দিবে, এরা ধরেন পুলিশ বাহিনী, আরেকটা বাউন্ডারি দিবে, এদের ধরেন র্যাব বাহিনী, আরেকটা বাউন্ডারি দিবে, এরা ধরেন বিজিবি, আরেকটা বাউন্ডারি দিবে, এরা হলো মিলিটারি, আরেকটা বাউন্ডারি দিবে, এরা হলো সেনাবাহিনী, আরেকটা বাউন্ডারি দিবে, একটা হলো গ্রাম্য পুলিশ। এরকম আছে কি আছে না? সব বিচারে অত সেনাবাহিনী লাগে না, বিজিবি লাগে না, র্যাব প্রধান লাগে না, কিন্তু কখনো 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 বড় বড় মাস্তান, বড় বড় ডাকাত, বড় বড় কালো বাজারি ব্যবসায়ী, বড় বড় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য যখন হুকুম জারি করবে হাইকোর্ট থেকে, তখন বড় বড় র্যাব বাহিনী এভাবে হাইকোর্টের চতুর্পাশ দিয়ে ব্যবস্থা করার কথা বলে, ঠিক কিনা? বুঝাইছি কথা বল, ঠিক কিনা? আপনার আমার ফাঁসি দেওয়ার জন্য যত পুলিশ দরকার হবে, যে করা পুলিশের দরকারই পড়ে, কিন্তু আমার চাইতে একটু উন্নত মানের, তার জন্য কিছু পুলিশ বেশি মোতায়েন করে। তার চাইতে আরেকটু উন্নত মানের, যেমন উন্নত হইতে হইতে যখন প্রধানমন্ত্রীর যখন এই যে ফাঁসির ব্যাপারে যখন রায় হবে, সেই দিন পৃথিবীর অবস্থা সেনাবাহিনী, র্যাব, বিজিবি দিয়ে কি অবস্থাটা হয়েছিল এবার বোঝেন। মানুষ যত বড় পাবে ফায়সালাটা তত বড় হবে। আজকে কঠিন ফায়সালা হবে, মানুষ কিন্তু শৃঙ্খলবদ্ধভাবে থাকবে না। এই জন্য সেনাবাহিনী, র্যাব, বিজিবি সমস্ত বাহিনীগুলা রাস্তায় রাস্তায় মোতায়েন করে, ঢাকা শহরে মোড়ে মোড়ে মোতায়েন করে। কথা ঠিক কিনা? চূড়ান্ত এর উপরে পাওয়ারফুল নাই। এই জন্য তার ব্যাপারে পুলিশ প্রশাসন সব বাহিনী রেডি। কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক বলবে আসমানে তোমাকে আমি বানাইছিলাম কাজের জন্য, নামো। এই হাসরের ময়দানে ডিউটি হবে চরম পর্যায়ের শেষ ডিউটি। এবার দ্বিতীয় আসমানের বাহিনী নামে, তৃতীয় আসমানের বাহিনী নামে, চতুর্থ আসমানের বাহিনী নামে, পঞ্চম আসমানের বাহিনী নামে, ষষ্ঠ আসমানের বাহিনী নামে, সপ্তম আসমানের বাহিনী নামার পরে এবার যখন কানায় কানায় 7টা বাউন্ডারি হয়ে যাবে, আল্লাহ পাক বলবে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। মেরে মুহতারাম ভাই, এবার আল্লাহ পাক বলবে হে লাখ বাহাদুররা, তোরা না দুনিয়ার ভিতরে কোনো মানুষকে মানুষে বলতে না, কোনো কিছুকে কিছুই মনে করতে না। আজকে আমি 7টা বাউন্ডারি দিলাম, ভাগ দেখি কোথায় ভাইগা যাইতে পারো। একটা বাউন্ডারি ভাঙতে পারবে না, যদিও ভাঙতে পারো পালাবিটা কোথায়? পালাবিটা কোথায়? হাসরের ময়দানে। কোনো আমি ওই যে আয়নাঘর বানাই নাই, যে আয়নাঘরের ভিতরে তুই লুকাইতে থাকতে পারবে। হাসরের ময়দানে আমি কোনো গোপন কক্ষ বানাই নাই যেখানে তুই পলাইয়া আজকে এই হাসরের ময়দান থেকে বাঁচতে পারবি। হাসরের ময়দানে কোনো পাহাড় বানাই নাই যার পাদদেশে তুই তলায় থাকতে পারবি। কথা বল ঠিক কিনা? সবাই শুধু নাফসি আর নাফসি বলে। আল্লাহ বলেন, আল্লাহ পাক
ওই হাসরের ময়দানের চিত্রটা আমার দিকে খেয়াল করেন। আমার ভাইয়েরা, আপনার বরাবর আল্লাহ পাক বানাইবেন আরশ, এই আরশের উপরে আল্লাহ পাক বানাইবেন একটা কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক এই সাত আসমান, এই সাত জমিন যত বড়, আল্লাহ পাকের কুরসির চার পায়ের নিচে চড়ে আসছে, বলেন সুবহানাল্লাহ। ওই কুরসি এত বড়, আরশটা কত বড় হবে। এবার আরশটা থাকবে আপনার বরাবর। আল্লাহ পাক আরশের ডাইনে এবার জান্নাতগুলা সাজাইবেন, আরশের বামে জাহান্নাম সাজাইবেন, আরশের ডাইনে ওই জান্নাতের ডাইনে আল্লাহ পাক হাউজে কাউসার সাজাইবেন, জাহান্নামের বামে আল্লাহ পাক মিজানের পাল্লা সাজাইবেন। এতটুকু ক্ষান্ত নয়, জান্নাতের ডাইনে আরশের ডাইনে সাজাবেন 8টা জান্নাত। 1 নম্বর জান্নাত, এর উপরে 2 নম্বর, 2 নম্বর উপরে 3 নম্বর, 3 নম্বর উপরে 4 নম্বর, 4 নম্বর উপরে 5 নম্বর, 5 নম্বর উপরে 6 নম্বর, 6 নম্বর উপরে 7 নম্বর, 7 নম্বর উপরে 8 নম্বর। 8 নম্বর জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। সবার উপরে আল্লাহ বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। কারা কারা যাইতে রাজি ছিল? ওই জান্নাতুল ফেরদাউসের কথা যখন আইসে গেল, একটু বলি, একদিন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাইল জান্নাতুল ফেরদাউসে দুই আল্লাহ পাক তার বান্দাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানাইছে, আমার একটু দেখতে মনে চাইল। আবেদন করলাম, মাওলা একটু যাওয়ার তৌফিক দাও না, একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ পাক ইয়া রাসূলুল্লাহ অনুমতি আমারে দিলেন। আমি জান্নাতুল ফেরদাউসে ঢুকলাম। ঢোকার পরে দেখি একটা ময়দান, এই ময়দানের নাম হলো মসজিদ ময়দান। এত বড়, এত বড়, কত বড়, গতিটা কত বড়, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক 600 পাখা দিয়েছিলেন, 600 নূরের পাখা দিয়েছিলেন। আমার 2 পাখার ভেতরে একটা টান দিয়ে যদি আমি একটা টান দিতাম, উপরে উঠে যদি একটা টান দিতাম, এই 2 পাখনার গতি এমন হইতো, এই 2 পাখনার গতি এমন হয় কেমন 1000 বছরের রাস্তা অতিক্রম করে ফেলে। 2 পাখার গতিতে যদি 1000 বছরের রাস্তা অতিক্রম করে, 2 পাখার গতিতে কেমন হবে? 3 পাখার গতি তার কেমন হবে? 4 পাখার গতি দিয়ে টান দিলে কেমন হবে? 5 নম্বর পাখা দিয়ে টান দিলে গতি কেমন হবে? কতক্ষণ, ঠিক কিনা? এই 1 পাখার গতি যদি এমন হয় 1000, 2 পাখায় হবে 2000, 3 পাখায় হবে 3000। কারণ গতি যখন বাড়ে, পিকআপ দিলে আরো বেশি বাড়ে। কতক্ষণ, ঠিক কিনা? বলেন না সুবহানাল্লাহ। মোটর সাইকেলে যারা মোটর বাইক চালান, দেখবেন 1 গিয়ারে ফেলাইছেন, গাড়ি মোটে চলে না। এবার যখন আরেকটু পিকআপ দিয়া যখন আরেকটা গিয়ার ফেলাইবেন, এবার সাউন্ডটাও কমবে, আপনার গাড়ি একটু গতিশীল হবে, তাতেও মজা হয় না। আরেকটা ক্লাস ধইরা আরেকটা গিয়ার যখন ফেলাইবেন, পিকআপ যখন মারবেন, মোটামুটি চলতেছে, এরপরও কইব আমাকে আরো একটু গিয়ার ফেলাও। এবার 4র্থ গিয়ার যখন ফেলাইবেন, পিকআপ যখন মারবেন, পিকআপ মারতে দেরি হয়। আপনার 150 সিসির গাড়ি 120, 30, 40 উঠতে দেরি হয় না। কতক্ষণ, ঠিক কিনা? মেরে মোহতারাম ভাই, 1 গিয়ারে এত দূরে উঠানো যাবে না, যাওয়াও যাবে না, কিন্তু গিয়ার ফালাইলে গাড়ি পাতলা হয়ে যায়। 1 পাখায় যদি 1000 বছর যায়, 2 পাখায় কেমন যাবে? 3 পাখায় কেমন যাবে? 4 পাখায় কেমন যাবে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি 1 পাখার গতি দিলে 1000 বছর পর্যন্ত রাস্তা অতিক্রম করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু গতি বুঝবেন, জিবরাইলের গতিটা কতক্ষণ বুঝবেন? 3টা ওয়াকে আছে, বুঝতে পারেন। 1 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে জবে করছে, দেখেন বলে মেরে মুহতারাম ভাই, ওই মিনা প্রান্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য দাঁড়াইছেন। আপনারা বলেন তো, আমরা আপনাদের গুরু যখন জবে দেই, এই বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া আমরা বইসা থাকি নাকি সাথে সাথে? বলেন, বইসা থাকি না সাথে সাথে? 1 মিনিটও দেরি করি না। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মিনা প্রান্তে যখন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে ঝাঁপ দেওয়া হয় খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ হয় গলা দিয়া জবিহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ওই খলিলুল্লাহ যখন জবিহুল্লাহকে আল্লাহু আকবার বলে পোজ দিতেন, পোজ শুরু করে দিতেন, ঠিক ওই সময় মাওলা আমারে বলে, এই ইব্রাহিম, ছিলাম আমি তখন সিদরাতুল মুনতাহায়,
সিদরাতুল মুনতাহা কোথায়? জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। এই পাঁচটা প্রথম আসমানটা মোটো 500 বছরের রাস্তা, আবার এর মাঝে গ্যাপ 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান মোটা 500 বছরের রাস্তা, এর মাঝে ফাঁকা 500 বছরের রাস্তা। এর উপরে তৃতীয় আসমান মোটা 500 বছরের রাস্তা, এর উপরে ফাঁকা 500 বছরের রাস্তা। এর উপরে আবার চতুর্থ আসমান, ওটাও 500 বছরের মোটা। এর উপরে পঞ্চম আসমান, ফাঁকা 500 বছরের রাস্তা। এর উপরে পঞ্চম আসমান, এটার মোটাও হইল 500 বছরের রাস্তা। এর উপরে ষষ্ঠ, ফাঁকা 500 বছরের রাস্তা। এর উপরে ষষ্ঠ আসমান 500 বছরের মোটা, এর উপরে ফাঁকা 500 বছরের রাস্তা। এর উপরে সপ্তম আসমান 500 বছরের মোটা, এর উপরে হায়াতের দরিয়া। এই হায়াতের দরিয়ার উপরে যাওয়ার আগে ফাঁকা 500 বছরের রাস্তা, এর উপরে হায়াতের দরিয়া। এই হায়াতের দরিয়া 500 বছরের মোটা, এর উপরে আল্লাহ পাক জুলুমাতের দরিয়া বানাইছেন। এইটার মাঝখানে ফাঁকা 500 বছরের, ওটাও মোটা 500 বছরের। এর উপরে আল্লাহ পাক হিজাবের পর্দা বানাইছেন, ফাঁকা 500 বছরের, মোটা 500 বছরের। এর উপরে আল হায়াতুল হাইওয়ান কিতাবে লেখে, এর উপরে আল্লাহ 8টা মেজগুরু বানাইছেন। এই 8টা মেজগুরু পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত 500 বছরের রাস্তা। এর উপরে হইল, তারপরে হইল সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। নবীজি বলে, গেলাম আমি সিদরাতুল মুনতাহায় গিয়েছিলাম, দেখেছিলাম কই ইয়া রাসূলুল্লাহ কেমন দেখলেন? কই সিদরাতুল মুনতাহায় দেখলাম বড়ই গাছ, ওই যে আল্লাহ হাতির মতো বড় বড় কান, এই কানের মতো এক একটা পাতা, এক একটা বড়ই হইল মটকার মতো। বাংলাদেশের মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ওই সিদরাতুল মুনতাহার যে বড়ই গাছ, ওই বড়ই গাছের এক একটা বড়ই বাংলাদেশে ওজন করলে 12 মণ কেজি ওজন হবে। বলে মেরে মুহতারাম ভাই, এবার আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ ছিলাম সিদরাতুল মুনতাহায়। আবু ইব্রাহিম খলিলুল্লাহ এবার আল্লাহু আকবার বলে পোজ দিতেন, আমি এখন কি করব? আমার 600 পাখা আমি একসাথে টান মারি, টান মারার সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ পোজ দিতে, পোজ আসার আগে আমাকে আল্লাহ পাক বলেছিলেন, জান্নাত থেকে লোহার পাত লয়া যা, একটা দুম্বা লয়া যা। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিল আমার পোষাইতে জবে হইতে দেখে নাই। পোষানোর কাজটা তো সম্ভব, পোষানোর কাজটা তো দিতে হবে, নয়তো পয়গম্বরের স্বপ্ন কেমনে বাস্তবায়ন হবে? এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ যেন পোষায়, আমার বন্ধুর স্বপ্ন যেন সত্য হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জান্নাতের পাতলা লাগা গলার ভিতরে এবার দুম্বা লইয়া পরে জবাই করে দিবে। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ওখান থেকে আমি 600 টানা টান দিলাম, ওই ইব্রাহিমের খলিলুল্লাহর ছুরি গলায় আসার আগে আমি ওখানে যে ইসমাঈল জবিহুল্লাহর গলায় পাত বসাইয়া দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আরেকটু যদি জানতে চান বলে কই কো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফের প্রতি হিংসা কইরা ওরে মাইরা রাইবো, খেলার চলে বাবার কাছে আইয়ুব আলাইহিস সালাম থেকে নিয়ে আইছে। এবার তার হাত পাও বাঁধছে, জামা কাপড়গুলো খুলছে, প্যান্টগুলো খুলছে, কইলা এবার ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামকে বাঁধা এবার রশি কাটা শুরু করছে। আল্লাহু আকবার বলেন। শুরু রশি কাটা শুরু। ঠিক ওই সময় আল্লাহ পাক বলে, ইব্রাহিম জি মাওলা, কি খবর মাওলা? ওই যে দেখোস না আমার ইউসুফকে উলঙ্গ কইরা পুকুরের ভিতরে ফালাইয়া দিতেছে, আমার ইউসুফকে যদি ওখানে নিতে পড়ে, ওখানে একটা ওটা অনেক পরিত্যক্ত পুকুর ছিল, যেই পুকুরের ভিতরে সাপ ছিল, যেই পুকুরের ভিতরে বিচ্ছু ছিল। আল্লাহ পাক সাপ এবং বিচ্ছুকে হুকুম দিলেন, সাবধান, কিছুক্ষণ পরে আমার বন্ধু আসবে, কেউ কোনোদিন চোখ তুইলে আমার বন্ধুর দিকে তাকাবি না। আল্লাহ সবাই মানছে, কিন্তু এক বান্দর সাপ মানে নাই। ওই না মানার কারণে ইউসুফের দিকে তাকাইতে চাইছে, ইউসুফকে কামড় দিতে চাইছে। আল্লাহ পাক জীবনকার জন্য ওই সাপের চোখের আলো নিয়ে নিয়েছে। ওই সাপ এখনো দুনিয়াতে আছে। যে সমস্ত সাপ দেখবেন অন্ধ, এরা হইল সেই ইউসুফ আলাইহিস সালামের চোখের দিকে তাকানোর কারণে আল্লাহ তাদের চোখের আলো নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার।
ওয়ারাসাতুল আম্বিয়ার দিকে, যারা নায়েব নবীদের দিকে চোখ উঠাইয়া কথা বলবে, যারা নবীর দিকে আঙ্গুল উঠাইয়া কথা বলবে, নবী এখনো নাই, ওর নবী এখন নাই, যারা এই জমানায় ওয়ারাসাতুল আম্বিয়ার চোখের উপর চোখ রেখা কথা বলবে, আঙ্গুল উঠাইয়া কথা বলবে, এদের আঙ্গুল আল্লাহ আমরা ব্যবস্থা না করলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেখবেন আঙ্গুলের অবস্থা কি হয়, কথা বল ঠিক কিনা? মেরে মুহতারাম ভাই, মজার কথা হইল, কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তখন তো ভাই আল্লাহ পাক আমার হুকুম দিলেন একটা পাথর তুমি এবার উপরে উঠা যাও, পানির ভিতরে পড়লে ইউসুফের কষ্ট হবে, সাপের ভিতরে আমার বন্ধু থাকবে শয় না। এবার পাথরকে হুকুম দিলেন, পাথর উঁচু হয়ে যায়। এবার জিব্রাইলকে বললেন, জিব্রাইল রশি যদি কাইটা ফেলায় পাথর উপরে বললে আমার ইউসুফের মাথা ভেঙে যাবে, কথা বল ঠিক কিনা? এবার কয় তাড়াতাড়ি যা, আমার ইউসুফ যেন পাথর উপরে না পড়ে, তোর নূরের পাখনা কোপ বিছাইয়া আমার ইউসুফকে ওখান থেকে লা। কয় আমি ছিলাম ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহায়, রশি কাটা শুরু করছে, তখন আমি অর্ডার পাইছি ওই ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে 600 পাখা টান দিছি, টান দিয়া আমার প্রত্যেকটা পশমের গোড়া দিয়া ঘাম বের হয়ে গেছে, রশি কাটা শেষ হয় নাই, তার আগে আমি ইউসুফকে আমার নূরের পাখনার উপরে নিয়ে নিলাম। আল্লাহ পাক বলে, এই জিব্রাইল ইউসুফের গায়ে দেখিস না কাপড় চুপড় নাই, একটু কাপড় পরাইয়া দে না। ইয়া আল্লাহ কাপড় পাবো কই, পোশাক টোশাক তো আনি নাই। ওই ইউসুফের গলায় দেখ একটা মাদলি, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন। দেখলাম এটার ভিতরে পোশাক আছে, বুঝলাম না, খুব না। এবার ইউসুফ আলাইহিস সালামের গলার ভিতরে থেকে একটা তাবিজের মতো পাওয়া যায়, ওখান থেকে বের করে এবার দেখে একটা পোশাক, যত টানে ততই লম্বা হয়, এবার যত টানে তত লম্বা হয়, ইউসুফ আলাইহিস সালামের সম পরিমাণ হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামকে গায়ে দিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। এবার কইবেন এই গরিগঞ্জের মানুষেরা কুতুবপুরি এই জায়গায় এই পোশাকটা কেমনে আসলো, এটার তো একটা কথা আছে, কথা বল ঠিক কিনা? শুনতে চাননি না? শুনতে চান? শুনতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলে যাবেন না থাকবেন? এবার মজার কথা হইল, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের ভিতরে ফেলাইছিল, এবার ইব্রাহিম খলিলুল্লাহ কয়, মাওলা তোমার জন্য আগুনে যান, কোনো দুঃখ টুক্ষ নাই, অসুবিধা কোথায়? সবার সামনে যে আমার লজ্জাস্থান, আমার কাপড় চুপড় খোলাই রাখছে, আমার আব্বা আম্মার সামনে আমার লজ্জাস্থান মানুষে দেখবে, এটা বড় লজ্জা লাগে না মাওলা। সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক হায়া দিয়া বানাইছিলেন, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ এমন লজ্জা দিয়েছিলেন, ছোট্টবেলা যখন খানায় কাবা বাইতুল্লাহ বানায়, তখন ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথরাই না যায়, লুঙ্গি খুললা মাথায় দিয়া পাথরাই না যায়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর যখন লুঙ্গি খুলতে গেছেন সাথে সাথে বেহুশ হয়ে গেছেন, তখন আব্দুল মুত্তালিব সাথে সাথে পরাই দেওয়ার কারণে আবার নবীজির হুশ আসছে, বললে ভাতিজা নাতি কি খবর, কি বেহুশ হয়ে গেল কা? আপনি আমার লুঙ্গি খুললেন কে? বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বড় লজ্জাওয়ালা ছিলেন, বড় শানওয়ালা ছিলেন। আল্লাহ পাক বলে, এই জিব্রাইল তাড়াতাড়ি বন্ধুর কাছে যা, জান্নাতি একটা রেশমি কাপড় দিয়া জানানো বানানো একটা পোশাক লয়ে যা, আমার খলিলুল্লাহর গায়ে ওই আগুনের ভেতর পড়ার আগে জান্নাতি পোশাক পরাইয়া দে। আল্লাহু আকবার। এবার যখন ইব্রাহিম খলিলুল্লাহ পরায় দেয়, বাগানের ভেতরে 40 দিন থাকে, মাওলা মেসেজ দিয়া দেয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই বাগানের এই আগুন, সাবধান সাবধান সবাই, এটা কিন্তু ফায়ার। আমার বন্ধু কিন্তু তোর ভেতরে আসতেছে, ঠান্ডা হবি খবর আছে, কারণ ঠান্ডা হইলে ঠান্ডা লাগবে, এমন ঠান্ডা কিন্তু হবে না। কেমন হবো রে মাওলা? ঠান্ডা এমন হবে না, বন্ধু যদি কোন কয় না যেন আমার একটু চাদরের দরকার, আবার গরমও হবে না, যাতে করে ফ্যানের বাতাসের দরকার। কেমন হবো রে মাওলা? তুমি যেমন বলবা
আমি আগুন তোমার বন্ধুর জন্য কেমন হয়ে যাব। এই মায়ের বাচ্চা, মায়ের বুকের স্তনের দুধগুলা বাচ্চার জন্য কেমন বানাইছে, আল্লাহু আকবার। এটা তেমন মিঠাও বানায় নাই, আবার সাদাও বানায় নাই, আবার এত ঘনও বানায় নাই, আবার এত পাতলাও বানায় নাই। তখন ঠিক কিনা? ঠান্ডাও না আবার গরমও না। এই বাচ্চার জন্য যেমন হওয়া দরকার মাওলা কুদরতি মেশিন বানাইছেন। ওই মেশিন দিয়ে অমনি বান্দার জন্য উপযোগী দুধ প্রয়োজন সর্বসারণ করে বলে সুবহানাল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। আর শুনবেন ইনশাআল্লাহ। বয়ান কিন্তু যাইতে পারে নাই, বয়ান কিন্তু আগায় যাইতে পারে নাই। বড় শানওয়ালা বয়ান আসতে শুরু করছে, কারণ সময় পেয়েছে অনেক কম। আলহামদুলিল্লাহ বলে ঠিক আছে তো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ। ভালো স্যার মেরে মোহতারাম ভাই 40 দিন বাগানের ভেতর রইলেন। ওই যে পোশাকটা, ওই পোশাকটা ইব্রাহিম খলিলুল্লাহ এবার ওইটাকে অনেক যত্ন করে রেখে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর ওয়ার এসে বিবি সাহারার গর্ভে থেকে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, ইসহাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এবার ইসহাক আলাইহিস সালাম বাবার ইন্তেকালের আগে, আব্বা কই কি বাবা বলো না, কই কিছু চাই না, কই কি চাও বলো দেখি। কই আপনার আল্লাহ জান্নাতের পোশাক দিয়েছিল, আপনার শরীর ঢাকার জন্য কয় আমার ওই পোশাকটা দিয়ে যান না। সুবহানাল্লাহ বলেন। এবার ওই পোশাকটা ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলে ইসহাক আলাইহিস সালামকে দেয়। ইসহাক আলাইহিস সালাম গায়ে দেয়। এই পোশাকটা খুব যত্ন করে রাখে। এবার ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, এবার ইসহাক আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে যায়, ইয়াকুব আলাইহিস সালাম বলে, আব্বা আপনার কাছে একটা আবেদন করি। কি? আপনার কাছে একটা জান্নাতি পোশাক আছে। কয় আব্বা ওই পোশাকটা একটু দিয়া যান, আমি আপনার কাছে আর কিছু চাই না। কয় নে, তোর দাদার আমানত ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে আমি নিয়েছি, আজ আমি তোকে এটাকে অর্পণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম পায়। ইয়াকুব আলাইহিস সালাম এই পোশাকটা এবার কাকে দিবে, কাকে দিবে? সন্তান তো 8 জন সন্তান, কিন্তু কারে দিবে, কারে দিবে কাউকে তো পছন্দ হয় না। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন পয়গম্বর। আল্লাহ পাক যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন আরেক গর্ভ দিয়ে যখন বিনিয়ামিন এবং ইউসুফকে আল্লাহ পাক দান করলেন, ইউসুফের চেহারাটা ছিল এত সুন্দর, এ মানুষরা বলতো বড় হইয়া, বড় হওয়ার সময় মানুষ বলতে না রে এটা কোনো মানুষ না, এটা হইল সম্মানিত ফেরেশতা। আরবের মহিলারা বলতো, আরে ওই ইউসুফের রূপে এত পরিমাণ দিয়েছিল, মনে হইতো যেন আরবের মহিলা পায় ইউসুফের চোখের সৌন্দর্য থেকে দুনিয়ার মানুষের চোখের সৌন্দর্য বানাইছে, ইউসুফের চোখের সৌন্দর্য থেকে দুনিয়ার মানুষের সৌন্দর্য বানাইছে। এত সুন্দর কইরা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। সন্তান বড় হয়ে গেলে কালো হয়ে যায়, কিন্তু এই সন্তান যখন জন্ম নেয় সুন্দর বাচ্চা কেমন সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারছেন আমার এই সন্তান কোন পয়গম্বর হবে। এবার ওই জান্নাতি পোশাকটা এই বাচ্চার হেফাজতের জন্য, এই বাচ্চার বরকতের জন্য আল্লাহ তো মিয়ানেয়াম শেকুমা শুকুর মজিদ কিরামান কাতিবিন গাম খবর দে আশিকারাম মিল্লাতু মযহাব জুদাত आशिकारा मिल्लत मज़हब खुदा मोहब्बत में मुसीबत है ये कुदरत के हकीकत है जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकते हैं अल्लाहु अकबर। ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন না 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 সবার সব সন্তানরা একরকম না, এই পোশাকটারে ছোট্ট বানাইয়া জান্নাতের পোশাক তো ছোট্ট করলে ছোট্ট হয়ে যায়, বড় করলে বড় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট করিয়া মাদ্রির ভেতর ভইরা এটাকে গোপন কইরা ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলাইয়া দিলেন আর মনে মনে দোয়া করলেন, মাওলা এই জান্নাতি পোশাকের উসিলায় আমার ইউসুফকে তুমি হেফাজত করো। আল্লাহু আকবার। ওই যে জান্নাতি পোশাক এবার জিবরাইলকে বলে, জিবরাইল ওই ইউসুফের গলার ভেতর খোল, ওটা হইল জান্নাতি পোশাক, ওই জান্নাতি পোশাক আমার ইউসুফের পরে হবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হয়েছে বাবা?
চলেন চলে 3 নম্বর জায়গায় ইয়া রাসূলুল্লাহ তাইফের ভিতরে যখন আমার নবীজি মারি খায় এবং নবীজি রক্তাক্ত হয়ে যায়, নবীজি দাঁড়ায় থাকতে পারে না, বকাটের ছেলেরা পাথর মারো নিক্ষেপ কমায় না, আবার দুইজনে দাঁড় করায়, আবার বকাটের ছেলেরা পাথর মারে, নবীজি তুলার মতো নরম হয়ে যায়, আবার জমিনে পড়ে যায়, আবার হাত দুটো উঁচা করে লম্বা করে আমার নবীজিকে যাতে করে শুনবা পাথর মারতে পারে, একবার দুইবার না 3 বারের মতো, তারপরে আর নবীজিকে পাথর মারছে। এবার তার পালক পুত্র ছিল জায়েদ, জায়েদকে বলে ও জায়েদ আমার এই শরীরের ভিতরে যে রক্ত, এই রক্ত কিন্তু জমিনে পড়তে দিস না, চাদর ল, তাড়াতাড়ি গামছা ল, এইগুলা দিয়ে আমার শরীর থেকে রক্তগুলা মোট, কারণ এক ফোঁটা যদি রক্ত জমিনে পড়ে আল্লাহ এই জমিন কিন্তু স্থির রাখবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যেখানে যাই সেখানে রহমত, আল্লাহ কিন্তু এখানে গজব দিবেন না, কিন্তু আমার রক্ত যদি জমিনে পড়ে যায় আর হুকুম আর টিকে থাকবে না, আল্লাহর হুকুম কিন্তু জারি হয়ে যাবে, তসনস ধ্বংস করে দিবে। এবার চাদর দিয়া মোছে, রক্ত মাখার চাদর হয়ে যায়, চুপ চুপ হয়ে যায়। দড়ি কান্দের মানুষেরা দিলটা একটু নরম করে দেন, মনটা একটু নরম করে দেন, ইশকের মহব্বতে যদি মনটা নরম হয়, এক ফোঁটা চোখের পানি যদি বের হয়, এই চোখের পানি মাওলা তোমারে হাসরের ময়দানে নবীর কাছে লইয়া যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার যখন সব মোছা হয়ে যায়, ছেলে বলে ইয়া রাসূলুল্লাহ আর তো রক্ত চোষা নেয় না, ভিজে গেছে। এবার ইয়া রাসূলুল্লাহ, এবার নবীজি তার রক্ত মাখা শরীরটাকে পুরো শরীরের ভিতরে মুছতেছে, এবার মুইসা দিতেছে। এবার জায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন শরীরের ভিতর রক্তগুলা মুছে, রক্ত তো আর শরীরের ভিতর পৌঁছবে না। ভাই আমি রক্ত শরীরের ভিতরে ঢোকার জন্য মুছি না, ভাই কি জন্য ডলাডলি করেন, ভাই আমার রক্ত যাতে করে ফোঁটা পইরা মাথায় ময়দানে না পড়ে, এই জন্য রক্তগুলো আমি শরীরের ভিতরে মুছে দিতেছি। রক্তের একটা ফোয়ারা, রক্তের একটা রাস্তা আল্লাহ রাসূল করে দেয় 4 জন জুতার ভিতরে, এবার জুতার ভিতরে নখ করে দেয়, জুতার ভিতরে রক্ত টয়টম্বর হয়ে যায়, মোজাটা ভিজে যায়। ইয়া রাসূলুল্লাহ তার পায়ের এক ফোঁটা রক্ত অবসরে পড়ে যাবে ভাব, নবীজির পায়ে জুতা বলছেন সব কিছু ভিজে গেছে, এক ফোঁটা রক্ত নবীজির পায়ে থেকে জমিন নবীন কাছাকাছি লাগা, এ পড়ে যাবে। ওই সময় আমি জিব্রাইলকে বলা, জিব্রাইল তাড়াতাড়ি যা সিদরাতুল মুনতাহা থেকে আমার বন্ধুর রক্ত যদি জমিনে পড়ে, আমি আর এই জমিনকে কিন্তু স্থির রাখবো না, আমি জমিনকে কিন্তু চূর্ণ বিচূর্ণ করে দেব। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ছিলাম সিদরাতুল মুনতাহায়, 600 পাকা টান দিলাম, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই রক্ত জমিনে পড়ার আগে আমি আমার নূরের পাখনার ভেতরে নবীজির রক্ত নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, এই হলো জিব্রাইলের পাখার গতি, এক পাখায় যদি 1000 রাস্তা বছর যায়। এবার রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ একদিন মাওলারে বলছিলাম আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইছো তোমার বান্দাদের জন্য, তুমি বান্দাদের জন্য একটা ঘর বানাইছো, ঘরের নাম জান্নাতুল ফিরদাউস, আমার একটু দেখতে মনে চায়, আমার মাওলা অনুমতি দিবেন, আমি এবার জান্নাতে ঢুকলাম, জান্নাতে ঢুকে দেখি একটা ময়দান, ওই ময়দানের নাম হইল মাজিদ নামক ময়দান। বলেন সুবহানাল্লাহ। তো ওই ময়দানটা দেখলাম, ভাই আমি কেমন করলাম ইয়া রাসূলুল্লাহ জানেননি, 600 পাকা টান দিয়া যদি রক্তের ফোঁটার আগে আমি আসতে পারি, শরীর চালানোর আগে জায়গায় যদি আসতে পারি, যদি ইয়া রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালাম পড়ার আগে যদি আমি তাকে নিতে পারি, আমার এই 600 পাখনা আমি এবার টানা আরম্ভ করে দিলাম জান্নাতুল ভেতরে, জান্নাতুল ফিরদাউসের ভেতরে মাজিদ নামক ময়দান আমি দেখতে চাইলাম। ইয়া রাসূলুল্লাহ একটা দুইটা বছর না, একদিন 2 দিন না, 1-2 বছর না, 50 বছর না, 600 পাকা টাইনা 70 বছর পর্যন্ত আমি মাজিদ নামক ময়দানে যাইতে চাইলাম, কুল কিনারা পাই না, ভয় হইয়া গেল আমি যদি জান্নাতের ভিতরে হারাইয়া যাই কেমনে বের হবো। 70 বছর পর্যন্ত বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস বানাইছে, 600 পাকা টাইনা আমি জান্নাতের ভিতরে মাঠ মাজিদ নামক মাঠের কুল কিনারা পাই না। আল্লাহু আকবার। কথা বুঝেন নাই? 70 বছর 600 পাকা দিয়ে খালি টানছেন,
দেখি কত দেখা যায়। ওই মাজিদ নামক ওই মাঠের আমি কোন কিনারা পাই নাই, সুবহানাল্লাহ বলেন না। ওই শানওয়ালা জান্নাত, ওই মানওয়ালা জান্নাত, ওই ইজ্জতওয়ালা জান্নাত আল্লাহ পাক তোমার জন্য বানাইছেন, সুবহানাল্লাহ বলেন না। ওই জান্নাতের গেট দিয়া 1 নম্বরে প্রবেশ করবে ও রাসূল, 2 নম্বরে প্রবেশ করবে নবী, 3 নম্বরে প্রবেশ করবে শহীদ, 4 নম্বরে প্রবেশ করবে আরেক ব্যক্তিরা। বলবো ইনশাআল্লাহ, বলবো জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জান্নাতুল ফেরদাউসে কার, এই ঘরটা কাদের জন্য? আমাদের। কাদের? আর আল্লাহর ঘর হলো আমাদের মাঝে কলম। হ্যাঁ ঠিক আছে, ওই ঘরটা আল্লাহ পাক আপনাদের জন্য বানাইছে। 1 নম্বর জান্নাতে যদি ঢুকতে চান, যেই দরজা দিয়ে ঢুকবে পয়গম্বর, যেই দরজা দিয়ে গেট দিয়ে ঢুকবে রাসূল, যেই দরজা দিয়ে ঢুকবে শুহাদারা, ওই দরজা দিয়ে আরেক শ্রেণীর মানুষ ঢুকবে। কারা কারা ওই জান্নাতে যাইতে চান? এর মুহতারাম ভাই, 1 শানওয়ালা ব্যক্তিকে আমি দেখব, 1 মানওয়ালা ব্যক্তিকে দেখব, 1 ইজ্জতওয়ালা ব্যক্তিকে দেখব। জান্নাতের পাগল পাড়া এমন এক ব্যক্তিকে দেখতে চাই। 4th নম্বর ওই জান্নাতের গেট দিয়া যে সমস্ত মানুষরা প্রবেশ করবে তারা হবে দুনিয়ার দানবীর। সুবহানাল্লাহ, মেরে মুহতারাম ভাই, আমরা নবী হইতে পারি নাই, আমরা নবীও হব না, আমরা রাসূল হইতে পারি নাই, আমরা রাসূল হব না, কারণ 1450 বছর আগে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। কথা বল ঠিক কিনা? শহীদ হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু ওই জান্নাতের প্রথম গেট দিয়া ঢোকার জন্য আমরা সকলে পারি, কারণ দান করলে আল্লাহ পাক তোমাকে ওই দরজা দিয়ে ঢোকার প্রবেশ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই তরিকান্দের মানুষেরা ওই জান্নাতের ঘরের বয়ান হইল, পয়গম্বর যেই দরজা দিয়া ঢুকবে ওই দরজার নামও বয়ান করা হলো। এক আল্লাহর বান্দাকে আমি দেখতে চাবো, এই দরিকান্দা দরিকান্দি মহিলা মাদ্রাসার ওই বিল্ডিং এর কাজের জন্য আল্লাহ এই ঘরটা জান্নাতি ঘর, নবীর ঘর। এই ঘরের ভিতরে কেউ যদি সাহায্য করে আল্লাহ পাকের উসিলায় জান্নাতে তার ওই ঘর দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তিকে বলবো, ভাই কুতুবপুরি বয়ান করছেন জান্নাতের, আমি জান্নাতে যাইতে চাই। আমি একটা ব্যক্তিকে বলবো, না চাবো 20, না চাবো 30, না চাবো 50, না চাবো 1 লাখ, আমি একটা মানুষকে শুধু 5টা করে 1000 টাকা 5 জন ব্যক্তিকে দেখতে চাই। না ভাইয়ের নাম কি? আল্লাহু আকবার। আব্দুল মান্নান হাওলাদার। আল্লাহ আব্দুল মান্নান হাওলাদার জান্নাতের পাগল হইয়া সর্বপ্রথম 1 নম্বর 50,000 টাকা লেখলো। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, বলে আমিন। আল্লাহ 50,000 টাকা কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আব্দুল মান্নান ভাইয়ের দানকে কবুল করে সোনার মক্কা মদিনায় পৌঁছে দাও। না আব্দুল মান্নান ভাইয়ের দাদা দাদি নানা নানি পিতা মাতার কবরে আল্লাহ আযাব দিও না। চন্দ্রমতি বিশ্বের ভিতরে চলে আসতেছে, আলহামদুলিল্লাহ। এই বয়ানের ভিতরে চলে আসবো, কেউ নড়চড় করবেন না। এই দান করলে মান কমে না পারে। জান্নাতে যদি যারা 2 নম্বরে যেতে চান, ওই গেট দিয়ে যাইতে চান, 2 নম্বর ব্যক্তি বলেন, হুজুর আমি ওই গেট দিয়ে যাইতে চাই। আমার বয়ানের পরে যারা দান করবে কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ আমি তো দান করার কথা হইরা, জান্নাতের বয়ানের কথা শুইরা একিন চলে আসছে, মাইনা নিছি, আমি দান করেছিলাম, জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ 2 নম্বর ব্যক্তি 5,000 টাকা দিছো, আল্লাহ আরো দিও, কাইরা নিও না, দিছো আল্লাহ আরো দিও, কাইরা নিও না, সূরা মক্কা না দেখাইয়া মত দিও না, বলেন না তাকবীর। 2 নম্বর ব্যক্তি বলেন, হুজুর আমি 5,000 টাকা দেব। আব্দুল মান্নান ভাই দিলেন 5,000 টাকা। আল্লাহ তুমি মান্নান ভাইকে 5,000 কোটি টাকার মালিক বানাই দেব, বলেন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিন। নাসিরউদ্দিন ভাই নারায়ে তাকবীর।
ওই যে নাসিরউদ্দিন দরি আমার চাচা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুফতি সাহেব হুজুরের বড় ভাই নারায়ণ থাকবে। নাসিরউদ্দিন দরি দিলেন 5,000 টাকা। আল্লাহ তার দানকে বাড়াইতে বাড়াইতে 5,000 কোটি টাকার মালিক বানাইতে বলেন আমিন। আল্লাহ তাদের খবর শোনার মক্কা মদিনায় পৌঁছে দেন। আল্লাহ দুষ্টি জ্ঞাতির কবরে আযাব দিও না। বলেন আল্লাহ দানকারীদের পিতা মাতা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না। বলেন আমিন। আল্লাহ বারবার শোনার মক্কা মদিনায় যাইবার তৌফিক দান করবে বলে আমিন। 3 নম্বর ব্যক্তি বলেন হুজুর আমি 3 নম্বরে দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বানাইছেন, 1 ওয়াক্তের নামাজের টাকা 5,000 দিয়েছেন, 2 নম্বর ব্যক্তির টাকাও দিয়েছেন। বলেন ইসলাম ওয়ালা খামস আল্লাহ পাক দিনকে 5টা বুনিয়াদের উপর ভিত্তি রেখেছেন। আমি ওরকম 5 জন ব্যক্তিকে দেখতে চাই, আল্লাহ যেন তাকে এই পাশের উসিলা করে কিয়ামতের দিন মাফ করে দেয় বলে আমিন। আলহামদুলিল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর জোর নাই কষ্ট নাই, আজকে কিছু দেন কালকে দিবেন, না নাই আপনি এই মাসটার ফেরত দিবেন, ছেলে টাকা পাঠাইলে দিবেন, অসুবিধা নাই। আপনি 5,000 টাকা লাগান ইনশাআল্লাহ। ছেলে লিবিয়ার বিপদে আছে, ইতালিতে আছে, কাজকর্ম পায় না, আপনি নিয়ত করে দেন। পিতা মরে গেছে 5,000 টাকা দেন, মা মরে গেছে 5,000 টাকা দেন। দোয়া করবো আল্লাহ যেন বাপ্পার কবর আযাব আল্লাহ মাফ করে দেয় বলে আমিন। বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর ব্যক্তি ইনশাআল্লাহ হবে। এর ভিতরে অনেক মানুষ আছে 5,000 টাকা কিচ্ছু না, একটা মাসের দামও না। বলেন ইনশাআল্লাহ। দোয়া করবো আল্লাহ তাআলা যেন আপনার এই 5,000 টাকাকে 5,000 কোটি টাকার মালিক বানায় দেয়, সোনার মক্কা মদিনায় বারবার যাওয়ার তৌফিক দান করে বলে আমিন। এ মায়েরা তোমরা যারা বয়ান শুনছো জান্নাতের পাগল পারা হয়ে গেছো, ছেলেদের ভেতর থেকে 2 জন আসছে, মেয়েদের ভেতর থেকে কয়জন আসে দেখি। যারা দোকানে বসে আছেন, বাড়িতে আছেন, কল করেন আমার নামে আমার আব্বা আম্মা মারা গেছে 5,000 টাকা দিলাম, আল্লাহ যেন বাপমার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয় বলে আমিন। বলেন ইনশাআল্লাহ। 3 নম্বরে 5,000 টাকা আমি দিতে চাই হুজুর, আমার মা বাবার জন্য দোয়া করেন। আমি নিয়ত করছি একটু দূর দেশে যাব, আল্লাহ বিপদ আপদ দূর করেন। আমি নিয়ত করছি আমি একটু ব্যবসা বাণিজ্য করবো, একটু নিয়ত করেন। 5,000 যদি আপনি দান করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দানের উসিলায় আজ সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাযীদুল আমর, আল্লাহ তাআলা আপনার সৎকার কারণে বড় বড় বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আমিন বলেন। বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর ব্যক্তি বলেন ভাই যে 5,000 টাকা দেব, মাদ্রাসার কাজ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 গাড়ি মাটি, 1 গাড়ি ইটের টাকা 10,000 টাকা একটা, অথবা 100 ইট কেনার টাকা, 1,000 ইট কেনার টাকা, অথবা 500। সেখানকার হাওলাদার নগদ 1,000 টাকা দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কাকার দানকে কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। এই আমার ভাইয়েরা মাদ্রাসা করতে গেলে সিমেন্ট লাগে কি লাগে না? 1 বস্তা সিমেন্টের দাম হয়তো 550 টাকা, কতক্ষণ ঠিক কিনা? 2 বস্তা সিমেন্ট কারা কারা দেবেন ইনশাআল্লাহ? নারায় থাকবে, নারায় থাকবে। মাশাআল্লাহ। কাকার নাম কি? নুরুল হক মাদবর। 2 বস্তা সিমেন্ট টাকা দিয়া 10 বস্তা। আল্লাহ টাকা লেগে রাখেন। আল্লাহ তুমি কাকার দানকে কবুল করে নাও। আল্লাহ সোনার মক্কা মদিনায় বারবার যাইবার তৌফিক দান করে নাও। পিতা মাতা যদি না থাকে আল্লাহ, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও বলে আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। আল্লাহ তুমি বান্দার কবরে জামিন হয়ে যায় আমিন। হ্যাঁ সেটাই বলতেছি ভাইয়েরা। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট। এক আমার ভাই দিল 10 বস্তা সিমেন্ট, আপনিও 10 বস্তা সিমেন্টের কথা বলেন। অথবা হুজুর বলেন আমি 1,000 ইট আইনা দিব ইনশাআল্লাহ, আমি 500 ইটের ব্যবস্থা করে দেব। যতদিন পর্যন্ত ইট থাকবে কোরআনের এবং হাদিসের চর্চা হবে, এই সাক্ষীগুলা থেকে যাবে হাসরের ময়দানে তোমার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ 10টা বস্তা সিমেন্ট, 5টা বস্তা সিমেন্ট, অথবা 500 ইট। 500 ইট কে দিবেন ইনশাআল্লাহ? একজন একটু বলেন। 500 ইট হুজুর আমি ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। 500 ইট 1,000 বলেন ইনশাআল্লাহ।
1000 দিতে পারলে আরো ভালো ইনশাআল্লাহ। 500 ইট দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করেন। আল্লাহ আপনার দেখবেন ইনশাআল্লাহ দেওয়ার তৌফিক দিবে। আগামী বছর আপনার যে সম্পদ আছে আল্লাহ পাক আরো বাড়াই দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একজন ব্যক্তি বলেন আমি 1000 ইট দিব, অথবা 500 ইট দিব, অথবা 2000 টাকা দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আপনার যার যেমন মনে চায় ইনশাআল্লাহ আপনি দেন, আল্লাহ পাক আপনার দানকে কবুল আর মঞ্জুর করে সকল বলে আমিন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যার যতটুকু তৌফিক আছে 500 করে ঈদ, একজন ব্যক্তি বলেন ইনশাআল্লাহ 500 ঈদ দেব হুজুর। হ্যাঁ, আমি ওই জান্নাতে যাইতে চাই, আল্লাহ পাক যেন আপনাকে এই ঘর বানায় দেন, আল্লাহ পাক জান্নাতের ঘর বানিয়ে দেন, সেই দোয়া করবো ইনশাআল্লাহ। 20 বছর দোয়া করবে আল্লাহ পাক যেন আপনাকে ওই জান্নাতের মালিক বানিয়ে দেয় সকল বলে আমিন। বলেন ইনশাআল্লাহ। 2000 করে টাকা বলেন ইনশাআল্লাহ। কয়েকজন বলেন, একজনই তো বললো 2000 টাকা, কয়েকজন বলেন ইনশাআল্লাহ 2000 করে টাকা। 5 জন ব্যক্তি বলেন হুজুর আমি 2000 করে টাকা দিলাম। আমার নামটা আগে লেখেন, এরপর আরেকজনের নাম লেখেন। আবু তাহের এবং আবুল হোসেন মেদ্দা, আলী হোসেন মেদ্দা 500 করে। 500 করে দুজনে 1000 টাকা দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করেন। আব্দুল হালিম মাস্টার 1000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক এই চিরদিন দানকে কবুল করেন। হালিম মাস্টার দানকে কবুল আর মঞ্জুর করে সকল বলে আমিন। জি ভাই ইনশাআল্লাহ। 1000 করে কয়জন দিবেন ইনশাআল্লাহ? দাঁড়ান দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান ইনশাআল্লাহ। 1500, 1500, 2000 ইনশাআল্লাহ। আপনারা তাড়াতাড়ি আসেন। মা বোনরা যেখানে ওয়াজ শুনতেছেন ওখানে জিম্মাদারি হয়ে যান ইনশাআল্লাহ। আমি যা দিবেন ইনশাআল্লাহ মাইকে পাঠিয়ে দেন যে আমার নামে এই টাকাগুলো ঘোষণা হয়ে যায়। আবু মোল্লা 1000 টাকা। আল্লাহ তুমি আবু মোল্লা দানকে কবুল আর মঞ্জুর করে বলে আমিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখের কবরে নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। আইতে যাইতে দান করিবেন মাদ্রাসায়, মাদ্রাসাতে দান করিলে আখিরাতে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন ইনশাআল্লাহ 500 করে 1000 করে ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। 10-12 জন বলেন ইনশাআল্লাহ। মাম বলতে অনেক ছিল, একজন বান্দা দিল 500। আল্লাহ তুমি করে বানায় দাও 5,000 কোটি টাকার মালিক বানায় দাও। ফারুক জলি 2 বছর সেবের আল্লাহ দিলে 2 বছর সেবের আল্লাহ তুমি করে। আল্লাহ পুলসিরাতকে বিজলির আকারে মা বাবাকে পুলসিরাতকে বিজলি আকারে পার করে দাও। সোনার মক্কা মুদ্রা দরবার তৌফিক দান করে দাও। জাহাঙ্গীর দড়ি দিল 500 টাকা। আল্লাহ তুমি জাহাঙ্গীর দড়িয়াকে এই দরিয়া থেকে ওই দরিয়া পার করে দিও। পিতা মাতা আল্লাহ সুখে রাখো, বালা মুসিবত দূর করে দাও। সোনার মক্কা মুদ্রা দরবার তৌফিক দিয়ে দাও। শুকুর দড়ি 500 টাকা আল্লাহ দান করলো। শুকুর দড়ি দানকে কবুলের মঞ্জুর করে বলে আমিন। আল্লাহ তুমি এই দানকে বাড়াইতে 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 পার পরিমাণ তুমি বাড়াইতে বলে আমিন। আব্দুল আলিম দড়ি 2 বছর সেবের আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ দানের খবরকে সোনার মক্কা মদিনায় পৌঁছে দাও। দানকারীদের মাতা পিতা সুখরাই কবর। মুখলেস হাওলাদার 500 টাকা দিলেন। আল্লাহ তুমি মুখলেস হাওলাদারের দানকে কবুল করে দাও। পিতা মাতাকে মাফ করে দাও। কাকাকে সোনার মক্কা মদিনায় যাইবার তৌফিক দান করে দাও। আরো কোটি কোটি টাকার বাড়ি বানিয়ে দাও। জান্নাত আক্তার, জান্নাতের বয়ান শুনছি। জান্নাত আক্তার তার নাম 500 টাকা দান করলেন। আল্লাহ আমার এই বোনকে আল্লাহ তুমি জান্নাতের মালিক বানিয়ে দিও। জান্নাতুল ফিরদাউসের গেট দিয়ে হাসতে হাসতে জান্নাতে যাইয়া তৌফিক দিয়ে দিও। মনে যত মাকসাদ আছে সব পূরণ করিয়ে দিও বলেন আমিন। বলেন না ইনশাআল্লাহ। 500, 1000, 2000, 500, 1000, 2000 তাড়াতাড়ি বিশ্ব হুজুরে চলে আসবে। রুহানি খোরাকের বয়ান শুনবেন। আমি তো বাংলা জোড়া বয়ান করলাম। তাড়াতাড়ি আপনাদেরকে ইনশাআল্লাহ দান করলে মান কমে না, নেকের পাল্লা হয় ভারী। দান করলে মান কমে না, নেকের পাল্লা হয় ভারী। কথা বলেন ঠিক কিনা? জি ইনশাআল্লাহ। বলেন 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 বলেন। কেউ আসতে না আসলে 500 জন টাকাটা নিয়ে আসেন। আহেন টাকা আহেন, দেরি করে লাভ নেই, পরে পরে দিয়ে লাভ নেই। যে যত দানের বেলা আগে দিতে পারেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দরিকেন্দ্রের মানুষ আল্লাহ দান করলো। আল্লাহ কুল দরিয়া পার কইরা তিনি জান্নাতে সকলে পৌঁছে দেবেন আমিন। দানকারীদের মাতা পিতা সুখে রাখো খবরে। কাজ করা হইতেছে মাদ্রাসার কাজের জন্য 2 বস্তা 4 বস্তা অথবা 500 অথবা 1000 ঈদের ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ।
বেল্লাল জরি নগদ 2000 টাকা আল্লাহ বেল্লাল জরি এই দানকে কবুল করবে বলে আমি একটা নারায় চাকরি দিব জোরে করে আল্লাহ আকবার নারায় তাকবীর নারায় তাকবীর 2000 টাকার আগমন জোরে বলতে 2000 টাকার আগমন মাশাআল্লাহ আল্লাহ তুমি ভাইজানের দানকে কবুল করে নাও 2000 টাকা কবুল করে নাও আল্লাহ সোনার মক্কা মদিনায় পৌঁছে দাও আয় আল্লাহ তুমি এই টাকা রুজিরাকে উসুলে করে মক্কা মদিনায় বারবার যাইবার তৌফিক দিয়ে দাও বলে আমিন বলে 2000 1000 500 টাকা ইনশাআল্লাহ দিলে দান কমবে না আপনার নেকের পাল্লা হইবে বাড়ি পিতামাতা ঘুমিয়ে রয়েছে পিতামাতার উদ্দেশ্য করে 500 টাকা অথবা 1000 টাকা দান করে ইনশাআল্লাহ ওই পিতামাতা দোয়া করবে আমার পুত্র দরিকান্দি মাদ্রাসায় যাইয়া আমার কথা স্মরণ কইরা 500 টাকা দিয়েছে আয় আল্লাহ আমার বাবা তার আব্বা আম্মার কথা স্মরণ কইরা 500 টাকা দান করলো আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পিতা মাতা মরে গেলে কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ পিতা মাতাকে হাসরের ময়দানে নূরের তাজ পরে উঠাইয়া বলেন আমিন দিলেন 500 টাকা আল্লাহ বানায়া দিও 5000 কোটি টাকার মালিক বলেন আমিন বলেন ইনশাআল্লাহ আর কয় ব্যক্তি বলেন ইনশাআল্লাহ 500 টাকা বেশি না সবাই দিতে পারবেন ইনশাআল্লাহ 500 টাকা আপনি আনেন নাই অসুবিধা নেই লেখা দেন কালকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ লেখা যান আশেপাশে তাশকিল করেন যে ভাই তুমি দাও ইনশাআল্লাহ তুমি আমার হাওলা দাও আমি দেই আমার এই মাদ্রাসায় দিলাম নিজের মাদ্রাসা হ্যাঁ এরপরে আপনি তারপরে দিয়ে দিলেন অথবা বাকিকে লিখে যান হ্যাঁ ইনশাআল্লাহ আপনি পরে দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ ছেলের কাছে কল দিলেন অথবা টাকাটা আপনার কাছে নাই একজনে দিলে দিয়ে দিলেন ইনশাআল্লাহ কারো কাছে পাবেন দিয়ে করে দিন এই যে আমার বাবা আসতেছে মাশাআল্লাহ হ্যাঁ সোনা মিয়া হাওলাদার পাঠাইলেন তার সোনার টুকরা নাতি রইল হ্যাঁ ছেলের দিয়া পাঠাইলেন 500 টাকা আল্লাহ ছেলেটারা তুমি যুগের অলি গাউস কুতুব হিসাবে কবুল করবে বলে আমিন বড় একজন মুহাক্কিক বড় একজন পীর হিসাবে ছেলেকে কবুল করবে বলে আমিন আল্লাহ সোনা মিয়া ভাইকে আল্লাহ তুমি জানে মানে ভালো রাখো আল্লাহ টাকা কি করবেন আমার 1000 টাকা নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আল্লাহ 1000 টাকা দান করলো আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করো সোনার মক্কা মদিনায় বারবার যাওয়ার তৌফিক দিয়া দাও পিতামাতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ডাইনে দিলে বামে দিল সামনে দিল পিছনে দিল আশেপাশ থেকে দিল না আশেপাশে যারা আছেন তারা একটু বাড়াই দেন পর্দার মা বোনরা যারা ওয়াজ শুনছেন তারা একটু পাঠিয়ে দেন ইনশাআল্লাহ দোয়া করবে আপনার এই দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ আর যে এই জান্নাতের বয়ান করলাম এই জান্নাতের প্রথম গেটটা তারাই ঢুকবে যারা 500 টাকা 200 টাকা 100 টাকা হোক 1 টাকা হোক যারা ওই জান্নাতের আশায় 1 টাকাও দান করবে আল্লাহ তাআলা তাকেও জান্নাতে দিয়ে ঢুকে প্রবেশ করতে হবে তার তৌফিক দান করবে আমিন জান ইনশাআল্লাহ কে 500 200 100 1000 2000 5000 500 2 বস্তা সিমেন্ট 1 বস্তা সিমেন্ট 1 বস্তা সিমেন্ট 500 550 টাকা ইনশাআল্লাহ 1 বস্তা সিমেন্টের টাকা আমরা দিতে পারি না ইনশাআল্লাহ নিজের ভাইয়ের নামে লেখায় রাখেন নিজের মার নামে লেখায় রাখেন আপনি দিবেন কি দিবেন না কালকে মারাও যেতে পারেন নিয়ত করেন সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় পৌঁছে দিবে আপনার আব্বা আম্মার আমলনামায় পৌঁছে দিবে ইনশাআল্লাহ কি নাই ইনশাআল্লাহ হুজুর কত আমি বয়ান শুরু করে দেই কি না এখন হুজুরও বয়ান করবে ইনশাআল্লাহ আমি আসলে বয়ান মোটামুটি একটু করলাম কষ্ট পাইছেন কেউ কষ্ট পাইছেন আরো বয়ান হলে শুনছেন না ইনশাআল্লাহ দাঁড়ায় থাকবে একটু আগে আগে বসে দাঁড়ায় থাকবেন এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ও মুহাদ্দিস আওলাদে রাসূল সৈয়দ সালমান মনসুর পুরী দামাত বরকাতুহুমের আজাল্লে খলিফা বাংলাদেশের এক গর্ব এক নক্ষত্র আমার উস্তাদ শাইখ মাশায়েখ মুফতি রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহুম এখন বয়ান করবেন এর ভেতর দিয়ে ইনশাআল্লাহ এর ভেতর দিয়ে বিশ্ব হুজুর চলে আসবে এরপর বয়ান শুনবে নারায়ণ তাকবীর السلام عليكم ورحمة الله وبركاته
আমরা তো বাড়িওয়ালা, আমাদের বয়ান আর